গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই আনন্দে আছো। আমি ঈশানী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অফ ঈশানী। আজ আমি সকাল সকাল তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি চাকদা মুকুন্দনগর গঙ্গার ঘাটে, যেখানে গঙ্গার পাশের কালী মন্দির, শিব মন্দির, পাম্প হাউস রয়েছে। এছাড়াও রয়েছে গঙ্গার অসাধারণ মনোরম পরিবেশ। তো সকাল সকাল সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তোমরা আমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছ। প্রথমেই আমরা চলে এসেছি শিব মন্দিরটাতে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দিরটা, একদম পরিষ্কার ঝকঝকে। আর আমরা যেহেতু সকালবেলা এসেছি ওই জন্য ভিড়টাও একদমই ছিল না, ফাঁকাই ছিল। খুব ভালোভাবেই আমরা পুরোটা দেখতে পেরেছি। এখানে একটা বড় শিবলিঙ্গ রয়েছে, এছাড়া রয়েছে বড় একটা ষাঁড়। তো দারুণ সুন্দর লাগছে দেখতে এটা, তাই না? এবার তোমাদের সাথে আমি মন্দিরের আশেপাশের পরিবেশটা একটু শেয়ার করি। এখানে দেখো বড় একটা বট গাছ রয়েছে, তার চারিপাশে বাঁধানো। তো এটা অনেকটাই ছায়া দিয়ে রাখে চারিদিকটা। আর এখানে রয়েছে ঝাউ গাছের সারি, লাইন দিয়ে অনেক ঝাউ গাছ লাগানো রয়েছে। এছাড়াও অনেক রকমের ফুলের গাছও রয়েছে। আর রয়েছে দেখো পাম গাছের সারি। পাম গাছগুলো কিন্তু লাইন দিয়ে দাঁড়ালে দেখতে ভীষণ ভালো লাগে। আর পুরো জায়গাটাই না খুব সুন্দর করে সাজানো, যেটা দেখলেই একদম মনটা ভরে যায়। আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে এখানে সেটা হচ্ছে এই শিবের মূর্তিটা। আর এটা হচ্ছে একটা ঝর্ণার মাঝখানে এই শিবের মূর্তিটা রয়েছে। আমরা যখন সকালবেলা গেছি তো ঝর্ণাটা বন্ধ ছিল, সন্ধ্যাবেলা গেলে হয়তো ঝর্ণাটাকে চালানো হতো। আর এই শিবের মূর্তিটা না অসাধারণ সুন্দর দেখতে। আমি বুঝতে পারছি না আমি ক্যামেরায় তোমাদের কতটা বোঝাতে পারছি, কিন্তু সত্যি মূর্তিটা দারুণ দেখতে আর অনেকটাই বড়, মূর্তিটা অনেকটাই উঁচু। আমার ভীষণ ভালো লেগেছে এই মূর্তিটা। তো সন্ধ্যাবেলা যখন ঝর্ণাটা এর উপর থেকে পড়ে তো দেখতে নিশ্চয়ই আরও অনেক বেশি সুন্দর লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। আর এই মূর্তিটা আমার বিশেষ করে ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখানে দেখো এখন তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে এখানকার এই কালী মন্দির। তো এখানকার এই কালী মন্দিরটা কিন্তু ভীষণই বিখ্যাত। আর এই কালী ঠাকুরটা নাকি খুবই জাগ্রত। এখানে অনেকেই আসে তাদের মানত পূরণ করতে, পুজো দিতে। তো আমরা যখন সকালবেলা গেছিলাম মন্দিরটা তো বন্ধ ছিল, আর সেই জন্য আমরা বাইরে থেকেই মাকে দর্শন করেছি। আর এই মন্দিরের পাশেও কিন্তু একটা এরকম শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটা ভীষণ সুন্দর করে
সাজানো, খুব সুন্দর লাগছিল দেখতে। তো পুরোটাই পাথর দিয়ে সাজানো, তোমরা দেখতেই পাচ্ছ। কালী মন্দিরের সামনেই দেখো এরকম গাছ দিয়ে ছোট ছোট করে কাটিং করে শিবের মূর্তি, তারপরে স্বস্তিক চিহ্ন, কৃষ্ণ নাম লেখা। তো এই ঘাসের এই কাটিংগুলো না এই জায়গাটার সৌন্দর্যটা আরও। তো গাছের এই কাটিংগুলোতে যে বিভিন্ন আকৃতি এরা প্রকাশ করেছে, মানে ফুটিয়ে তুলেছে, তাতে এই জায়গাটার সৌন্দর্য কিন্তু আরও অনেকটাই বেড়ে গেছে। এখানে দেখো স্বস্তিক চিহ্ন রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, রয়েছে কৃষ্ণ নাম লেখা। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, কত নিখুঁত, কত সুন্দরভাবে এই গাছগুলোকে কাটা হয়েছে। তো যেটা দেখতে সত্যিই ভীষণ ভালো লাগছে। আর এই মন্দিরের সামনে থেকেই দেখো গঙ্গার এতটা অংশ দেখা যায়, যেখানে এই নেমে সবাই স্নান টানও করে, গঙ্গার জল তোলে। তো আমরা সকালবেলা গেছি, দেখতেই পাচ্ছ কুয়াশা এখনও দেখা যাচ্ছে, আর নীল আকাশ আর গঙ্গাটা যেন একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো বুঝতেই পারছো ভীষণ ভালো একটা পরিবেশ। তো এখানে আসলে না এই জায়গাটায় বসে থাকলে মনে হয় যে কিভাবে যে সময়টা কেটে যাবে বোঝাই যায় না। এখানে রয়েছে একটা পাম্প হাউস এই মন্দিরের পিছনেই, গঙ্গার সাথে লাগোয়া। এখানে দেখো গঙ্গার জলটাকে পরিশোধিত করে তারপরে খাবার জল বা অন্যান্য কাজে এটাকে কাজে লাগানো হয়। তো এই জায়গাটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর দেখতেও লাগছে এটা। তো এটাকেই বলা হয় এখানকার পাম্প হাউস। এবার আমরা চলে এসেছি মন্দিরের বাইরের সামনের এই রাস্তাটাতে। আর এখানে দেখো লাইন দিয়ে অনেকগুলো ছোট বড় দোকান আছে, বেশিরভাগই এগুলো খাবারের দোকান, যেখানে সকালবেলা কচুরি, তরকারি, পরোটা এই সমস্ত বিক্রি হয়। তো আমরাও এখানে দাঁড়িয়েছি, কারণ সকালবেলাই বলেছি বেরিয়েছি প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ, খিদেও প্রচণ্ড পেয়ে গেছিলো। তো এখান থেকে কচুরি কিনে নিয়ে আমরা বাড়ি যাব, তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। তো চলো এখন আমরা কচুরি কিনে নিয়ে বাড়ির পথে রওনা হই। তো তোমরাও আমাদের সাথে চলো বাড়ির দিকেই। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলো না, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, আর সবসময় বি পজিটিভ থেকো। আজকের মতো বাই বাই।